প্রথমেই আপনাদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, সমগ্র ত্রিপুরাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কারণ সবার সম্মিলিত প্রার্থনায় এবং সহযোগিতায় আজকে আমরা প্রথমবারের মতো ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পেরেছি। একজন মা মুন্না সাহা সূত্রধর, রামনগর ওয়ার্ড নাম্বার 15-র বাসিন্দা। ওনার ছেলে শুভম সূত্রধর 20 বছর বয়সী ছেলেকে কিডনি দান করে এই কাজটুকু আমাদের হাসপাতালে প্রথম সম্পন্ন করার জন্য ওনারা সহযোগিতা করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের এই প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে অর্গান ট্রান্সপ্লান্টেশনে নামী হসপিটাল, যাদের রেকর্ড অনেক বেশি, সেই হসপিটাল সিজা হসপিটালের সঙ্গে আমাদের একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কিছুদিন আগে। সেটা মোতাবেক ওনাদের সহযোগিতায় এবং ওনাদের মেন্টরশিপে আজকে এই অপারেশন আমাদের টিম সহ থেকে সাকসেসফুল হয়েছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের যে আমন্ত্রণ আমরা জানিয়েছি, সেখানে আমাদের সঙ্গে আছেন ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রফেসর ডক্টর এস.পি. শর্মা, আমাদের এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার, আমাদের ডেপুটি এমএস ডক্টর কনক চৌধুরী, ডেপুটি এমএস ডক্টর মনিরুল ইসলাম, এবং সিজা হসপিটালের যে অপারেশন টিম, ওনাদের 12 জনের একটা টিম আছে। ওই টিমের মধ্যে যে নামগুলি আছে, ইউরোলজিস্ট আছেন ডক্টর সমরেন্দ্র পাওনাম, তারপরে ডক্টর মহারাবম মেহলে, তারপরে নেফ্রোলজিস্ট আছেন ডক্টর গুলিবার কোর্সেনবম, অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর দীনেশ, ডক্টর তোয়েনজাম কেনেডি, ডক্টর রুকু, নার্সিং অফিসার আছেন ডক্টর লেইমা পোকাম, ফিজাম প্রেম কুমার সিং এন্ড সোগ্রাম ঋষভ সিং। ওটি টেকনিশিয়ান আছেন 2 জন, থায়াম ইঙ্গবি সিং এবং নাঙ্গম নরেশ। আর আমাদের সার্জিক্যাল টিমে ছিলেন ডক্টর বিজিত লোধ, ইউরোলজিস্ট, ডক্টর মুকুট দেবনাথ, ইউরোলজিস্ট, ডক্টর মানস গোপ এন্ড ডক্টর সমরেশ পাল, নেফ্রোলজিস্ট। অ্যানাস্থেসিওলজিস্ট ছিলেন ডক্টর তপন দেববর্মা, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর অনুপম চক্রবর্তী। নার্সিং অফিসার হিসেবে ছিলেন দীপ্তনু সূত্রধর, ঈশান দেব, সুমিতা সিংহ, প্রসেনজিৎ মহাজন, নবজিৎ ত্রিপুরা। ওভারঅল সুপারভাইজার ছিলেন নার্সিং অফিসার তপতি চক্রবর্তী এবং নার্সিং অফিসার তথা ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটর হিমাদ্রি কর, ওটি টেকনিশিয়ান রতনমণি দেববর্মা এবং দীপক চক্রবর্তী। আজকে আমাদের এই হাসপাতালে যে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, সেটার একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। সায়েন্টিফিক দিক, অপারেশনের প্রসিডিউর এবং অপারেশন কিভাবে হয়েছে কি, সেটা আমাদের যে 2 টিম আছে, এই 2 টিমের স্পেশালিস্ট যারা আছেন ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবেন। এর আগে এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস, সেটা আমি বলছি। আপনারা জানেন আমাদের 20 বছরের পুরনো মেডিকেল কলেজ এটা, আর হসপিটাল হিসেবে 65 বছরের পুরনো হাসপাতাল, এজিবিপি হাসপাতাল। স্বাভাবিক কারণেই আধুনিক যে প্রসিডিউরগুলি সেগুলি এখানে হওয়া স্বাভাবিক এবং হওয়াই উচিত। আমরা ধীরে ধীরে অনেকগুলি প্রসিডিউর এর মধ্যে করেছি, বিভিন্ন সুপার স্পেশালিটি সার্ভিস আমরা এখানে দিচ্ছি। এর মধ্যে যোগ হয়েছে এটা প্রথমবারে আমরা গত বছর অগাস্ট মাসের 21 তারিখ এই সংক্রান্ত একটা সিদ্ধান্ত আমরা নিয়ে এখানেই এই কাউন্সিল রুমে একটা মিটিং করেছিলাম। এরপরে 23 তারিখ সেই মিটিং থেকে আমরা একটা কমিটি গঠন করেছিলাম, যে কমিটির চেয়ারম্যান ছিলেন এখনকার ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্যার। উনি তখন এখানে
ভাইস প্রিন্সিপাল কাম চিফ এমএস ছিলেন, ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয়। সেই কমিটির মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট রিলেটেড যে সমস্ত সার্জনরা বা ফিজিশিয়ানরা আছেন ওনাদের প্রত্যেককে আমরা রেখেছি এবং ওনারা একটা প্রোটোকল তৈরি করে আমাদের কাছে সাবমিট করেন 2024 সালের জানুয়ারির 4 তারিখ। সেই সাবমিশনটা, সেই প্রোটোকলটা আমরা সিএম স্যারকে পাঠিয়েছি থ্রু আমাদের সেক্রেটারি হেলথ, এবং যথারীতি সিএম স্যার সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন 18 জানুয়ারি 2024। অর্থাৎ এই হাসপাতাল কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছে। তারপর এটার জন্য অনেকগুলি প্রসিডিউর থাকে, অনেকগুলি লিগ্যাল অ্যাসপেক্ট থাকে, আমরা পর্যায়ক্রমে সেগুলি করতে থাকি। তারপরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কোনো একজনের মেন্টারশিপে এই কাজটা করতে হয়, কোনো একজন মানে কোনো একটা হসপিটালের মেন্টারশিপে। আমরা নর্থ ইস্ট রিজন এবং ইস্টার্ন রিজন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে এদিকে সমস্ত হসপিটালগুলি যারা যারা এই কাজ করেন তাদের সম্পর্কে খোঁজখবর নিলাম এবং তাদের যে ট্র্যাক রেকর্ড কতটুকু কি করছেন সেগুলি আমরা নিলাম। তারপর বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা 3টি হসপিটালের নামের প্রপোজাল সহ গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। আলটিমেটলি সিজা হসপিটাল সেখানে সিলেক্ট হয়েছে, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে শুরু করলাম এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমবারেই এই সিজা হসপিটাল আমাদের যে আগ্রহ সেটাতে ওনারা সহমত প্রকাশ করলেন এবং আমাদেরকে প্রয়োজনীয় সহায়তা করলেন, টেকনিক্যাল হেল্প যেটা সেটা ওনারা